হাই, নমস্কার, গুড ইভিনিং অল অফ ইউ। কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা একটা থিওরি ক্লাস করব, হিমোগ্লোবিন সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। তো হিমোগ্লোবিন সম্পর্কিত যত এমসিকিউ আমরা এর আগে করেছি, মোটামুটি অনেক থিওরি আমরা কমপ্লিট করতে পারিনি। তো পুরো থিওরিটা আমরা হিমোগ্লোবিনের সম্পর্কিত আজ আমরা এই ক্লাসটার মধ্যে কমপ্লিট করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমরা হিমোগ্লোবিন কিভাবে পাচ্ছি। আমরা হিমোগ্লোবিন যখন আমরা আরবিসি ব্রেকডাউন হচ্ছে, আরবিসি থেকে আমরা হিমোগ্লোবিন পাচ্ছি। হিমোগ্লোবিন কি? যে হিমোগ্লোবিন একটা কনজুগেট প্রোটিন। তো আমরা যখন হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা দুটো পোর্শন পাবো, একটা হিম পোর্শন, হিম পার্ট, আর একটা গ্লোবিউলিন পার্ট। যেটা গ্লোবিউলিন একটা প্রোটিন, আর হিমটা একটা পিগমেন্ট, যেটা হিমোগ্লোবিনের পিগমেন্ট যে কালার রেড কালারটা প্রডিউস করে সেটা হিম পার্ট। আর গ্লোবিউলিন একটা প্রোটিন। আমরা যেমন হিম কি নিয়ে তৈরি হচ্ছে? হিম আয়রন প্লাস প্রোফাইরিন। তাহলে হিমটা আমরা কি বলছি? হিমের মধ্যে কি আছে? আয়রন প্লাস প্রোফাইরিন। আর গ্লোবিউলিন পার্ট এটা একটা প্রোটিন, যেটা কনসিস্ট করছে 4 পলিপেপটাইড চেন, মানে যার মধ্যে 4খানা পলিপেপটাইড চেন থাকে। কি কি চেন থাকছে? আলফা অ্যান্ড বিটা চেন সিনথেসিস ইজ কন্ট্রোল বাই লুইস অন ক্রোমোজোম 11 অ্যান্ড 16। তারপর আলফা চেন, বিটা চেন, আরও এগুলোর মধ্যে হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন এস, সেগুলো আমরা পরে জানবো। তো বিটা, ডেল্টা, গামা চেন থাকে। তো 4খানা পলিপেপটাইড দিয়ে গ্লোবিন পার্টটা তৈরি হচ্ছে। তো সেটা কে কন্ট্রোল করছে? জিন 11 অ্যান্ড 16। আচ্ছা, এই সাইডে দেখো, আয়রন অ্যাবজর্ব ইন ফেরাস ফ্রম ইন আপার জেজুনাম। তাহলে আয়রন কোথায় অ্যাবজর্ব হচ্ছে আমাদের বডিতে? যে জেজুনামের আপার পোর্শনে আয়রন অ্যাবজর্ব হয়। এটা একটা এখান থেকে আমাদের এমসিকিউ, তোমরাও দেখেছো এর আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছি। তো এটা একটা মনে রাখার বিষয় যে আয়রন অ্যাবজর্বেশন পার্ট কোথায়? বডির আপার পার্ট অফ জেজুনাম আয়রন অ্যাবজর্ব দিস সাইড। দেখো, হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ কত? একজন মেলের ক্ষেত্রে হিমোগ্লোবিন নর্মাল রেঞ্জ 14 থেকে 16, 14 to 16 গ্রাম পার ডিএল। ফিমেল 12 to 15 গ্রাম পার ডিএল। মেয়েদের সাধারণত হিমোগ্লোবিন একটু কম থাকে, তাদের আরবিসিও কম থাকে, আরবিসি কম থাকে। তার কারণ ছেলেদের বডি ওয়েট বেশি থাকে, তার কারণে তাদের শরীরে ব্লাডও পরিমাণ বেশি থাকে। মেয়েদের কম থাকার কারণ তাদের হাইট প্লাস ওয়েট, ও তাদের কিছু পিরিয়ডসের ব্যাপার আছে, যেটা মাসিক চক্র, তার কারণে কিছু ব্লিডিং হয়। তো সে কারণে নর্মালি একটু হিমোগ্লোবিন কম থাকে। তো দেখো, 1 লিটার অফ নর্মাল ব্লাড ক্যারি 200 ml অক্সিজেন। এখান থেকে আমাদের প্রচুর এমসিকিউ আসে, এগুলো আমাদেরকে জানতে হবে। 1 লিটার নর্মাল ব্লাড কেন বলছি আমরা? অ্যাবনর্মাল আর নর্মাল ব্লাডের মধ্যে কি? যেখানে ফিটাল হিমোগ্লোবিন বা সিকেল সেল হিমোগ্লোবিন, যেগুলো সিকেল সেল আরবিসি আছে, তো এসবিএস সিকেল সেল হিমোগ্লোবিন যেটা, সেই হিমোগ্লোবিন নয় কিন্তু। 1 লিটার অফ নর্মাল ব্লাড ক্যারি 200 ml অক্সিজেন। তাহলে 1 লিটার নর্মাল ব্লাড ক্যারি করতে পারে 200 ml অক্সিজেন। 1.0 গ্রাম মানে 1 গ্রাম হিমোগ্লোবিন কম্বাইন উইথ 1.34 ml অফ অক্সিজেন। মানে 1 গ্রাম হিমোগ্লোবিন কম্বাইন করতে পারে 1.3 ml অক্সিজেনের সাথে। হিম কনভার্ট হিমাটিন বাই অক্সিডেশন।
তাহলে হিমটা আমি হিমাটিন কাকে বলছি? যখন হিম অক্সিডাইজ হচ্ছে আমি তখন সেটাকে হিমাটিন বলছি। ইস মলিকুল কন্টেন্স 3.4 mg অফ আয়রন, মানে প্রত্যেক হিমোগ্লোবিন মলিকুল কন্টেন 3.4 mg আয়রন, মানে 3.4 মিলিগ্রাম আয়রন ক্যারি করে বা বহন করে। হিমোগ্লোবিন অফ মলিকুলার ওয়েট, তাহলে হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট কত? এখান থেকে এর আগে আমরা প্রশ্ন করেছি। হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট 68,000 ডালটন। এটা একটু মনে রাখার বিষয়, তোমরা একটু মনে রাখবে, এগুলো একটু দেখে নেবে। দেখো যেটা বলছিলাম টাইপ অফ নর্মাল হিমোগ্লোবিন। টাইপ অফ নর্মাল হিমোগ্লোবিন কী কী আছে, আমাদের কী কী টাইপের নর্মাল হিমোগ্লোবিন আমরা দেখতে পাই। অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেগুলো আমরা বলছি HbA1, যার দুটো আলফা চেন দুটো বিটা চেন থাকবে। তা অ্যাডাল্ট হিমোগ্লোবিন কাকে বলছি না, HbA1 is a adult hemoglobin which consists 2 alpha chain and 2 beta chain. Is it clear? Next, minor hemoglobin যেটা কিনা বলছি HbA2, যার 2 alpha chain plus 2 delta chain। তাহলে মাইনর হিমোগ্লোবিন as a consist 2 alpha chain plus 2 delta chain। নেক্সট ফিটাল হিমোগ্লোবিন HbF। দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, আলফা চেন কমন, তাহলে এখানেও 2 আলফা চেন প্লাস 2 ল্যামডা চেন। তাহলে ফিটাল হিমোগ্লোবিন কনসিস্ট 2 আলফা চেন অ্যান্ড 2 ল্যামডা চেন। তো এটা একটু মনে রাখার বিষয়, তোমরা একটু দেখে নেবে যে হিমোগ্লোবিন এটা খুব পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, এখান থেকে অনেক এমসিকিউ হয়। HbA1 যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, মাইনর হিমোগ্লোবিন HbA2, ফিটাল হিমোগ্লোবিন HbF, কার কী চেন আছে এটা একটু দেখে নেবে। এবার দেখো অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি। ফার্স্ট আছে সিকেল সেল হিমোগ্লোবিন HbS, যেটা সিকেল সেল ক্রিয়েট করে, সিকেল সেল হয় যেটা কাস্তের মতো সিকেল সেল, সেটাকে আমরা HbS বলছি। তার দেখো এইখানে কি হচ্ছে, সিকেল সেলের ক্ষেত্রে 6 নাম্বার পজিশানে গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করছে ভ্যালিন। এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কেন হচ্ছে, কেন সিকেল সেল হচ্ছে, এইগুলো তোমাদের একটু জানতে হবে। সিকেল সেল হিমোগ্লোবিনের ক্ষেত্রে HbS এর ক্ষেত্রে 6 নাম্বার পজিশন গ্লুটামিক অ্যাসিড রিপ্লেসড বাই ভ্যালিন। হিমোগ্লোবিন C 6 নাম্বার পজিশন গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস বাই লাইসিন। আচ্ছা, হিমোগ্লোবিন C কে আমরা বলছি কুলেস হিমোগ্লোবিন। কুলে হিমোগ্লোবিন বলা হচ্ছে এটাকে, এটা মনে রাখবে। কুলে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন C কে কুলে হিমোগ্লোবিন বলা হয়। হিমোগ্লোবিন D 121 গ্লুটামিক, মানে 121 অ্যাজ এ পজিশান। আমাদের ডিএনএর এই যে 121 পজিশানে জেনেটিক যখন জেন ফর্মেশন হচ্ছে 121 পজিশানে গ্লুটামাইন রিপ্লেস হচ্ছে বাই গ্লুটামিক অ্যাসিড দ্বারা। আচ্ছা, হিমোগ্লোবিন E কি হচ্ছে, 6 নাম্বার পজিশন, এটা দেখো নাম্বার 6 পজিশানে গ্লুটামিক অ্যাসিড লাইসিন দ্বারা তোমার রিপ্লেস হচ্ছে। এখানে দেখো সব পজিশন 6 নাম্বার পজিশন আছে, শুধুমাত্র হিমোগ্লোবিন D। খুব মনে রাখার বিষয় 121 পজিশন যখন বলবে, তোমরা এর আগে একটা এমসিকিউ করেছো
আমার সেকেন্ড নাম্বার সিরিজে, সেখানে দেওয়া ছিল 121 গ্লু ড্যাশ দিয়ে গ্লুটামিক বা গ্লু 6 গ্লু ড্যাশ দিয়ে লাইস, এইভাবে লাইস ফর লাইসিন, গ্লু ফর গ্লুটামিক অ্যাসিড, 6 নাম্বার পজিশন গ্লু ড্যাশ ভ্যালিন। তো এরকমভাবে আমাদের দেওয়া ছিল, অপশানটা ছিল। তো এই গ্লু ফর গ্লুটামিক অ্যাসিড, ভ্যাল ফর ভ্যালিন, লাইস LYS লাইস ফর লাইসিন। তো এইগুলো কনফিউশন হবে না, একটু দেখে নেবে। নেক্সট, আচ্ছা, আমরা এস্টিমেশন অফ হিমোগ্লোবিন, আমরা হিমোগ্লোবিনকে কীভাবে এস্টিমেশন করব, কীভাবে মেজার করবো, মাপবো কী করে আমরা? দেখো কি কি মেথড আছে, আমরা মেথডগুলো একটু বলে দিই। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। টেলিকোয়েস্ট মেথড, এক মিনিট, দেখো টেলিকোয়েস্ট মেথড কি, যখন একটা ফিল্টার পেপারটা ফিল্টার না, মোটামুটি টিস্যু পেপার বা একটা পেপারটা টাইপ অফ পেপার, সেখানে একটা কালার, বিভিন্ন রকম কালার দেওয়া থাকে, যে কালার দেওয়া থাকে, তার পাশে একটা করে রাউন্ড শেপ, হলো শেপ জায়গা থাকে, সেখানে আমরা ড্রপ করে আমরা ব্লাডটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা সেই কালারের সাথে, আমার ব্লাড কালারের সাথে আমার পাশের কালার ম্যাচ করতে হয়। তার একটা ভ্যালু দেওয়া থাকে, এত পরিমাণ কালারের 14, এত পরিমাণ কালার 9, এত পরিমাণ কালার 5। তো কালার অনুযায়ী ম্যাচ করতে হয়। তো এই মেথড এখন ইউজ হয় না, এটা হলো একটা পেপার মেথড, তাকে আমরা টেলিকোয়েস্ট মেথড বলছি। স্যালিস মেথড বা অ্যাসিড হিমাটিন মেথড, সবাই জানো। অ্যালকালাইন হিমাটিন মেথড, অক্সি হিমোগ্লোবিন মেথড, সাইনামিড হিমোগ্লোবিন মেথড, হ্যালডেন মেথড, এই আরও মেথড আছে। তো এই মেথডগুলো আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তো এখান থেকে তোমরা দেখে নেবে, এইগুলো মেথডগুলো সম্পর্কে জানবে। স্যালিস মেথড কী, কীভাবে কাজ করে, অ্যালকালাইন হিমাটিন মেথড কী, কীভাবে কাজ করে, কোন কোন রিজেন্ট ইউজ হয়, অক্সি হিমোগ্লোবিন মেথড কী, সাইনামিড হিমোগ্লোবিন মেথড কী, সবগুলো তোমরা একটু দেখে নেবে ডিটেলসে, যে তার প্রসিডিওর, টেস্ট প্রসিডিওর দেখবে। দেখো সিগনিফিকেন্স, হিমোগ্লোবিনের সিগনিফিকেন্স কি? হিমোগ্লোবিন আমাদের বডিতে যখন বেড়ে যাবে, তার ফলে কি হতে পারে, কমে গেলে কি হতে পারে। দেখো যখন হিমোগ্লোবিন লো হয়ে যাচ্ছে, টাইপ অফ অ্যানিমিয়া, যখন আরবিসি কম মানে হিমোগ্লোবিনও কম, কেন আমরা আরবিসি থেকে হিমোগ্লোবিন পাচ্ছি, তার মানে হিমোগ্লোবিন কম মানে আরবিসিও কম বলতে পারি। তো আরবিসি কম মানে টাইপ অফ অ্যানিমিয়া। আবার এটাও হতে পারে আরবিসি নর্মাল কিন্তু তার মধ্যে হিমোগ্লোবিনও কম, এটাও অ্যানিমিয়া। কী কারণে হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এক্ষেত্রেও হতে পারে। তাহলে এটাকে টাইপ অফ অ্যানিমিয়া ক্রিয়েট করছে। অ্যানিমিয়া মানে রক্ত অল্পতা, ব্লাডে আমাদের শরীরের মধ্যে রক্ত অল্পতা করছে, মানে আমাদের ব্লাড কমে যাচ্ছে। হাই হিমোগ্লোবিন কি হচ্ছে? এই হাই হিমোগ্লোবিন যখন আমাদের বডিতে হিমোগ্লোবিন মাত্রা বেড়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলছি পলিসাইথিমিয়া। হ্যাঁ, কখন বলবো? তার ভ্যালু কত? যখন 17-র উপরে আমার হিমোগ্লোবিন লেভেল ব্লাডে বেড়ে যাবে, তখন সেটাকে আমি পলিসাইথিমিয়া বলবো বা হিমোগ্লোবিন হাই বলবো। কি কি কারণে হতে পারে? কিডনি টিউমার, কিডনিতে টিউমার হলে, হাই অ্যাটিটিউড, হাইপক্সি ক্রনিক পালমোনারি ডিজিজ, আমাদের পালমোনারি ডিজিজ, ক্রনিক পালমোনারি ডিজিজ হলে, কনজেনিটাল হার্ট ডিজিজ হলে, আর সিগারেট স্মোকিং, মানে সিগারেট স্মোকিং, যারা ধূমপান করে, যারা সিগারেট খেতে ভালোবাসো, তাদের ক্ষেত্রে একটা গুড পয়েন্ট, হিমোগ্লোবিন হাই হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু গুড পয়েন্ট নাও হতে পারে।
তোমার রিস্ক হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হতে পারে। কেননা যখন বডিতে হিমোগ্লোবিন বেড়ে যাবে বা আরবিসি বেড়ে যাবে, তোমার প্রেশার বেড়ে যাবে, তোমার ব্লাডের প্রেশারও বাড়বে, তোমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। তার কারণ অন্যভাবেও আমাদের স্মোকিং কী করছে, আমাদের ব্লাড ভেসেলটাকে ন্যারোইশ করে দেয়, অ্যাজ এ কম্প্যাক্ট হয়ে যায় জিনিসটা, মানে কন্ট্রাক্ট করতেও পারে না, বা ভ্যাসো কনস্ট্রাকশন হয়ে যায়। ভ্যাসো কন্ট্রাকশন জিনিসটা কি, যে কখনো ন্যারো হচ্ছে বা বেড়ে যাচ্ছে, বা ইলাস্টিক প্রপার্টি নষ্ট করে দিচ্ছে। যে আমি কোনো একটা ইলাস্টিকে টানলাম, আবার সে চলে গেল। কোনো একটা দেখবে একটা পাইপের মধ্যে যখন জল যায়, সেই জলের ফ্লো যদি খুব বেশি হয় পাইপটা ফেটে যায়। কিন্তু এমন ধরনের পাইপ যদি আমরা ইউজ করি যে কিনা নিজেকে, যে প্রেশার আসবে আমি ইনলার্জ করে নেব, আরও প্রেশার আসলেও ইনলার্জ করে নেব, তাহলে দেখবে পাইপটা কিন্তু ফাটবে না। যেমন বেলুনের ইলাস্টিক প্রপার্টি অনেক বেশি, তার কারণে বেলুনকে হাওয়া দিলে একটু ফুললো, আরও হাওয়া দেবে আরও ফুলে যাবে, আবার ছেড়ে দিলে বেলুন হাওয়া বার করে চুপসে যাবে। তো এটাই একটা ইলাস্টিক প্রপার্টি আমাদের আটারির মধ্যেও থাকে। কিন্তু যারা স্মোকিং করে, যারা প্রচুর পরিমাণে সিগারেট খায়, তাদের এই ইলাস্টিক প্রপার্টি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ব্লাড ভেসেলের বিভিন্ন রকম লিপিড, কোলেস্ট্রল জমতে থাকে, সেটা একটা বিষয় আছে, তার কারণে ন্যারোইশ হয়ে যায়। তো তার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়। তো স্মোকিং ক্যান কজেস ক্যান্সার কথাটা বলে, আমি ওই জন্য লিখেছি স্মোকিং ক্যান কজ ইনক্রিজ হিমোগ্লোবিন। স্মোকিং ক্যান কজ ইনক্রিজ হিমোগ্লোবিন। স্মোকিং যারা করে তাদের হিমোগ্লোবিনও বাড়তে পারে, এটাও একটা রিস্ক। এটাও ভেবো না যে আমার ব্লাডে রক্তের পরিমাণ বেশি, ধূমপান করে আমি অনেক উন্নতি করেছি, আমার ব্লাডের মধ্যে রক্ত বেড়ে গেছে আমার শরীরের মধ্যে, তো এটা হাই রিস্ক ফ্যাক্টর, এটা মনে রাখবে। তো নমস্কার, থ্যাংক ইউ পাশে দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।